الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقد قال النبي صلى الله عليه وسلم: لكل نبي دعوة دعاها لأمتي ثم ثبت دعوتي شفاعة لأمتي يوم القيامة. وقال تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا জগত হইল উজালা বিশ্ব নবীর আগমনে জগত হইল উজালা আমরা অন্ধকারে যখন ছিল এদরা আসলেন তখন কুরআন নূরের নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমরা পাপী গুনাহগার নবীজি আপনায় চিনলাম না, আমরা পাপী গুনাহগার গো
নবীজি আপনায় দেখলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাসান শহীদ বিষ পান করেন, হুসাইন শহীদ কারবালা, জলালুদ্দিন বন্দী হলেন হবিবেরি জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার সবচেয়ে প্রিয় স্থান, তার ঘর মসজিদে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই মাহফিলে এসে মসজিদে বসার, আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহ হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় স্থান হচ্ছে মসজিদ। আহাব্বুল বিলাদে ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় স্থান হচ্ছে মসজিদ। ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আওসাকুহা, এবং তার কাছে সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই মসজিদে এসে বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য নিয়ামত স্বরূপ আবার আমরা শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আমরা সবাই মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হয়েছি। মিলাদুন নবী
মিলাদ মানে তো জন্ম বৃত্তান্ত, আর নবী তো নবী। আমি আমাদের মসজিদে আমি আলোচনা করে গেছিলাম মিলাদুন নবী সম্পর্কে, সংক্ষেপে আলোচনা করেছিলাম। মিলাদুন নবীর দিন ছিলাম আমার বাড়িতে, সংক্ষেপে আলোচনা করেছিলাম, আপনারা ছিলেন। আমি এই মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করবেন আমাদের আজকের প্রধান অতিথি, আমি যতটুকু জেনেছি আসবেন শায়খুল হাদিস আল্লামা সালিক আহমদ মুহাদ্দিস সাহেব, সত্তর কামিল মাদ্রাসা। হুজুর আসলে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন, জিকির আজকার করবেন। আমি যেহেতু এই মিলাদুন নবীর দিনে এই মসজিদে মিলাদুন নবী সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম, আজকে আসলে কিছু আলোচনা করতে হলে কিছু দেখা লাগে, কিছু কিতাব না দেখলে আবার আলোচনা করাও যায় না। আমি হঠাৎ করে আসার ইচ্ছা ছিল না, হঠাৎ করে আজকে সকালে হঠাৎ করে বাইরে টিকেট করে আসছি, তারপর কোনো কিছু দেখতেও পারি নাই। তারপরও যেহেতু এখানে বসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আমি দুরূদ শরীফ সম্পর্কে, এই দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে অল্প কিছু সময় আলোচনা করে আমি বিদায় নেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। প্যারা হাজিরিন, আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে। গোটা জগৎবাসীর জন্য রহমত হিসাবে আল্লাহ হাবিবকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, ঠিক কিনা? প্যারা হাজিরিন, আল্লাহর হাবিবের শান এবং মান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের অসংখ্য জায়গায় বর্ণনা করেছেন। আল্লাহর হাবিবের শান এবং মান কতটুকু, এটা আমি নালায়েকের পক্ষে সম্ভব না বর্ণনা করা। আমি ওদিকে যাব না। আমি ইজাজত করেছি আমি দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাবের 56 নং আয়াতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়াল দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফেরেশতারা, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ প্রেরণ করি, পড়ি, পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, তোমরাও আমার নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পেশ করো। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার পূর্বে আদম থেকে ঈসা পর্যন্ত প্রায় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। একেবারে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূলের শান এবং মান, প্রত্যেক নবীর শান, মান, মর্যাদা আলাদা আলাদা ভাবে বর্ণনা করেছেন।
আলাদা আলাদা ভাবে, যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করেন তখন সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন, ফেরেশতারা আমার আদমকে তোমরা সিজদা করো। তখন সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছিল। এখানে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ফেরেশতাদের কথা বললেন, শুধুমাত্র ফেরেশতারা আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী আদেশ অনুযায়ী তারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু করেন নাই, ভালো করে খেয়াল করে শুনবেন। তারপরে একেবারে জলিল কদর নবী যারা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইউসুফ আলাইহিস সালাম বলেন, মুসা আলাইহিস সালাম বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন, যত নবীরা আছেন প্রত্যেককে আলাদা আলাদা রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আলাদা আলাদা শান বর্ণনা করেছেন, কিন্তু কোথাও বলেন নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এটা পাঠ করি অথবা তাদের জন্য এটা করি, তোমরাও করো। প্যারা দিন, একমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারা রে আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ফেরেশতারাও আমার হাবিবের উপর দুরূদ পাঠ করে। সুতরাং তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তোমরাও আমার নবীর উপর দুরূদ পড়ো। প্যারা হাজির, শান বুঝতে হবে। এই আয়াতের দিকে যদি আপনারা একটু খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু শান বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন সেটা বর্ণনা করেছেন। শুধু এই আয়াত নয়, আমি শুরুতে তিলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ। হাবিব আমার বন্ধু আমার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তারা যেন আপনার অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ করে। ফাত্তাবিউনি, আপনি তাদেরকে বলে দেন তোমরা আমাকে ভালোবাসো যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। হাবিব, তারা যদি আপনাকে ভালোবাসে, তারা যদি আপনার অনুগত্য করে, আপনার অনুসরণ করে, তাহলে তাও জানিয়ে দিন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ হাবিবকে মর্যাদাশীল বানিয়েছেন। প্রত্যেক জায়গায় জায়গায় সম্মানের সহিত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ হাবিবকে সম্মানের স্থানে বসিয়েছেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এখন আসুন দুরূদ শরীফ। এই মিলাদুন নবীর মাহফিল, এই মিলাদুন নবীর মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই মিলাদুন নবীর মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে নবীর প্রেম এবং ভালোবাসা আমাদের অন্তরে ঢুকাতে হবে, প্রবেশ করাতে হবে। নবীর প্রেম যদি আপনার দিলের মধ্যে, আপনার অন্তরের মধ্যে না থাকে,
নবীর ভালোবাসা যদি আপনার অন্তরের মধ্যে আপনি গোপন করতে না পারেন, আপনি মুমিন হতে পারবেন না। ঈমানের পূর্ব শর্ত হলো আপনার ভিতরে নবীর প্রেম, নবীর ভালোবাসা থাকতে হবে। প্যারা হাজিরিন, নবীর প্রেম যার ভিতরে থাকবে সেই ধরনের মিলাদুন নবীর মাহফিল করবে, নবীর শান গাইবে, নবীর মিলাদ মাহফিল করবে। আর নবীর মিলাদ মাহফিল করার পরে শুধু মিলাদুন নবীর মাস আসলে মিলাদ করলে শেষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার যে সূত্র আজকে আমি দুরূদ শরীফ সম্পর্কে আলোচনা করব, যেহেতু আল্লাহ বলছেন আমি মিলাদ আমি দুরূদ করি, আমার সাহাবীরা পড়ে, আমার ফেরেশতারা পড়ে, তোমরাও পড়ো। সুতরাং প্যারা হাজির, আপনাদেরকে জানতে হবে আমরা যে দুরূদ শরীফ পাঠ করব আগে ফজিলতটুকু জেনে নেই। আমরা যে এখানে বসে বসে এই আলিপুরের পাঞ্জাগানা মসজিদে যদি বসে বসে, আপনার ঘরে বসে বসে যদি আপনি দুরূদ শরীফ পাঠ করেন, এই দুরূদ শরীফের গ্রহণযোগ্যতা কতটুকু, এই দুরূদ শরীফ আল্লাহর হাবিব পর্যন্ত পৌঁছায় কিনা, সেটাও আপনি আমাদেরকে, আপনি আমরা জানতে হবে, ঠিক কিনা? প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি ওয়া মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আল্লাহর হাবিবের হাদিস, অস্বীকার করতে পারবেন, আল্লাহর হাবিবের মুখের বাণী। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের একগুলো ফেরেশতারা আছেন। কারা একগুলো ফেরেশতারা আছেন? যারা এই দুনিয়ার জমিনে তারা কায়ের করে ভ্রমণ করে ঘুরে ঘুরে বেড়ায়। ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, তারা আমার উম্মতের কাছ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে তাদের সালাম আমি নবীর কাছে পৌঁছে দেই। সুতরাং এই হাদিস থেকে বোঝা গেল, আমি যদি এখানে বসে বসে আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করি, তাহলে এখান থেকে স্বয়ং আল্লাহর হাবিবের কাছে পৌঁছে দেওয়ার মতন ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে ফেরেশতাদের মাধ্যমে করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজিরিন, দুরূদ শরীফ এমন একটা আমল, আপনার পুরোটা জীবন যদি আপনি দুরূদ শরীফ দিয়ে রঙিয়ে নিতে পারেন, তাহলে আপনার আর কিছু লাগবে না। প্যারা হাজিরিন, আপনি যে নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি যাকাত দেন, আপনি হজ করেন, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না আমি নামাজ পড়তেছি আমার নামাজ কবুল হচ্ছে, আমি হজ করতেছি আমার হজ কবুল হচ্ছে, আমি যাকাত দিতেছি আমার যাকাত কবুল হচ্ছে, আমি জিহাদ করতেছি আমার জিহাদ কবুল হচ্ছে, আপনি গ্যারান্টি দিতে পারবেন না। কিন্তু দুরূদ শরীফ এমন একটি গ্যারান্টি যুক্ত আমল, এমন একটি ফজিলতপূর্ণ আমল, যেটা আপনি যদি মুখ দিয়ে উচ্চারণ করতে পারেন, তাহলে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুরূদ শরীফের হাদিয়া আল্লাহর হাবিবের কাছে পৌঁছে দেন। দুরূদ শরীফ এমন একটা আমল, আপনি যদি একটা দুরূদ শরীফ নিয়মিত আপনি আমল করতে পারেন, আপনি যদি একবারও পড়তে পারেন, তাহলে আপনার কোনো সন্দেহ নাই, আপনি যদি দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ভিতরে কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নাই। আপনি বিশ্বাস করেন তো হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কবুল করেছেন। কারণ আপনি নামাজ পড়বেন,
আপনার কেরাতে ভুল হতে পারে। নামাজ পড়ার জন্য পূর্ব শর্ত হলো কেরাত শুদ্ধ করে তেলাওয়াত করা। আপনার যদি কেরাত শুদ্ধ করে তেলাওয়াত আপনি যদি করতে না পারেন তাহলে আপনার নামাজ হবে না। আপনি হজ করবেন, আপনার টাকা হালাল না হারাম? যদি আপনি হারাম টাকা দিয়ে হজ করতে যান তাহলে আপনার হজ কবুল হবে না। এই জন্য দুরূদ একটা আমল যেটাতে কোনো পয়সা লাগে না, কোনো কিছু লাগে না, শুধু মুখে উচ্চারণ করতে হবে। আসুন আপনারা হাদিস থেকে এর ফজিলত শুনিন। প্যার হাজিরিন, আল্লাহর হাবিবের প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলা সালাতান ওয়াহিদাতান মান সাল্লা আলা সালাতান ওয়াহিদাতান মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত বর্ষণ করবে। যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আপনি যদি ছোট্ট একটা দুরূদ, শুধু অন্য বড় কোনো দুরূদ জানেন না, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর থেকে আল্লাহর হাবিবের ভালোবাসা আপনার অন্তরে নিয়ে, আবেগ নিয়ে যদি আপনি দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে পড়বেন। সুবহানাল্লাহ ফজিলত আছে। বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটি বাক্য সবচেয়ে প্রিয়, উচ্চারণে সবচেয়ে সহজ, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী, সেই দুটি বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আপনারা সবসময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বেন তো ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, আসুন আমরা আরেকটি হাদিস শুনি। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন। আল্লাহর হাবিবের ওই সাহাবীর বর্ণনায় আল্লাহর হাবিব, তিনি সাহাবী বলেন, আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করবেন। শুধু 10টি রহমত নাযিল নয়, আর কি করবেন সেটা জেনে রাখেন। ওয়া হুত্তাত আনহু আশারু খাতিয়াতিন ওয়া হুত্তাত আনহু আশারু খাতিয়াতিন। আর কি করবেন? তার নামা আমল থেকে 10টি গুনাহ বর্জন করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু 10টি গুনাহ বর্জন করে দিবেন তা নয়, আর কি করবেন জেনে রাখুন। ওরুফিয়াত লাহু আশারু দারাজাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামা আমলের মধ্যে 10টি নেকি দান করবে। প্রথমে বলেছেন 10টি রহমত, শুধু 10টি রহমত দিয়ে শেষ করেন নাই, তার নামা আমল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গুনাহ মাফ করে দিবেন একবার দুরূদ শরীফ পাঠ করার জন্য। আর কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। দুরূদ শরীফ পড়া যাবে? প্যারা হাজিরিন, দুরূদ শরীফের ফজিলত
এই ছোট্ট ছোট্ট দুরূদ শরীফ যেগুলো আছে, এই সাধারণ ছোট ছোট ওয়াজিফাগুলোর মধ্যে পাওয়া যায়, মুকসুদুল মুমিনের মধ্যে পাওয়া যায়, আমাদের প্রত্যেকের ঘরে আছে অবশ্যই। ওই ছোট্ট ছোট্ট কিতাবগুলাতে অনেক মর্তবাপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ দুরূদ শরীফ পাওয়া যায়। ওই দুরূদ শরীফগুলা আপনারা পড়ে নেবেন, আপনারা মুখস্থ করে নেবেন। এই ছোট্ট দুরূদ শরীফের মধ্যে একটা দুরূদ শরীফ হচ্ছে দুরুদে বীর। কি দুরুদে বীর? এই দুরুদে বীর সম্পর্কে একটু আলোচনা করব। আল্লামা জাযুলি রহমাতুল্লাহ আলাইহি, যিনি দালাইলুল খায়রাত লিখেছেন, দালাইলুল খায়রাতের মতো বিশাল দুরূদ শরীফের গ্রন্থ লিখেছেন, যেটা তরিকাপন্থী পীর মাশায়েখরা বলে থাকেন এই দুরূদ শরীফের ব্যাপারে, এগুলো দালাইলুল খায়রাত সম্পর্কে বলে থাকেন নিয়মিত পাঠ করার জন্য। প্যারা হাজিরিন, এই জাযুলি রহমাতুল্লাহ আলাইহি একবার সফরে বের হয়েছেন। তিনি সফরে বের হয়েছেন একটি গ্রামের দিকে। যখন সফরে বের হয়েছেন তখন জোহরের নামাজের সময় হয়ে গেল। কিসের নামাজের সময়? জোহরের নামাজের সময় হয়ে গেল। ইমাম জাযুলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন জোহরের ওয়াক্ত চলে যাচ্ছে অবস্থা, আমি তো অজুর পানি পাচ্ছি না, খুঁজে খুঁজে অজুর হয়রান হয়ে গেছি, অজুর পানি পাওয়া যাচ্ছে না। খেয়াল দিয়ে শুনবেন, অজুর পানি পাচ্ছেন না তিনি। হঠাৎ করে ইমাম জাযুলি রহমাতুল্লাহ আলাইহি দেখলেন একটা দূরে একটি কূপ রয়েছে। ওই কূপের মধ্যে গেলেন, ওই কূপের পাশে গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই কূপের একবারে নিম্নস্থলে পানি রয়েছে। ওনার কাছে কোনো পাত্র নাই, রশিও নাই যে এই পাত্র দিয়ে রশি দিয়ে তিনি নিচ থেকে পানি উঠাবেন। এখন অজু কিভাবে করবেন? খুঁজে খুঁজে হয়রান হওয়ার পরে যখন কূপ পাইলেন, এখন তো আর পানি উঠাতে পারছেন না। তখন পাশে একটা ঘর ছিল, ওই ঘর থেকে ছোট্ট 8 থেকে 9 বছরের একটা বালিকা দেখলো যে এখানে দাঁড়িয়ে আছেন একজন মাওলানা, একজন আলেম সাহেব। কি যেন খুঁজে খুঁজে পাচ্ছেন না, হয়রান হয়ে গেছেন। ওই মেয়েটা রুম থেকে বের হয়ে আসলো, ঘর থেকে বের হয়ে আসলো, এসে বলল, সালাম দিয়ে বলল, আপনার কি সমস্যা? আপনি এখানে ঘোরাঘুরি করতেছেন, কি যেন খুঁজতেছেন? কি যেন খুঁজতেছেন? আমি অনেকক্ষণ থেকে ফলো করতেছি, আপনাকে দেখতেছি, আপনি কি যেন খুঁজতেছেন? আপনি আমাকে একটু অনুগ্রহ করে বলেন, আপনি কি খুঁজতেছেন? ইমাম জাযুলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মাগো, জোহরের সময় অতিক্রম হয়ে চলে যাচ্ছে, আমি পানি খুঁজে খুঁজে পাচ্ছি না। এখন যেহেতু একটা কূপ পাইলাম, এই কূপ থেকে পানি উঠাইতে পারতেছি না, এখন কি করতে পারি? ওই কথা শোনার সাথে সাথে ওই বালিকাটা বলল, বালিকা সঙ্গে সঙ্গে ওর মুখ থেকে থুতু মুবারক ওই কূপের মধ্যে ফেলে দিল। যখন কূপের মধ্যে মুখ থেকে থুতু ফেলে দিল, এই থুতু ফেলতে দেরি হলো, সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে কূপের নিচ থেকে পানি একেবারে কূপের মুখ ভর্তি হয়ে গেল। সঙ্গে সঙ্গে ইমাম জাযুলি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওযু করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ওই মেয়েকে বললেন, মা গো, তোমার মুখের থুতুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত দান করেছেন, তুমি কি এমন আমল করো? তোমাকে আল্লাহর কসম দিয়ে বলি, তুমি আমাকে সেই আমলের কথাটা বলো, আমি তোমার মুখ থেকে সেই আমলের কথা না শুনে যাব না। ওই মেয়ে বলল, শুনেন, আপনি আমাকে কসম দিয়েছেন আল্লাহর নামে, যদি আপনি কসম না দিতেন তাহলে আপনাকে ঘটনা আমি বলতাম না, এই ফজিলতের কথা বলতাম না। যেহেতু বলেছেন, আমি অন্য কোনো আমল করি না, শুধু ছোট্ট একটা আমল করি, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটা দুরূদ শরীফ পড়ি। সেই দুরূদ হচ্ছে আমরা যেটাকে চিনি দুরুদে বীর নামে চিনি। সেই দুরূদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আপনারা আমার সাথে সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم شهدنا ওই মেয়ে বললেন হুজুর আমি আর অন্য কোনো ইবাদত করি না, অন্য কোনো বিশেষ ইবাদত করি না, আমি বরকত মনে করে এই ছোট্ট একটা ইবাদত করি। এই ছোট্ট একটা ইবাদত অর্থাৎ আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করি। এই দুরূদের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তুতুর মধ্যে এত বরকত দিয়েছে। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্যারা দিন, আমরা এই পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছি, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা সময় দিয়ে। আমাদের যখন সময় শেষ হয়ে যাবে তখন আমরা আবার আল্লাহর কাছে চলে যেতে হবে, ঠিক কিনা? কালকে কিয়ামতের দিন আমরা হাসরের ময়দানে উঠতে হবে। এই হাসরের ময়দানে অনেক কঠিন অবস্থা হবে, কঠিন অবস্থা, কঠিন থেকে কঠিন অবস্থা। ছেলে তার পিতাকে চিনবে না, মাকে চিনবে না, পিতা তার ছেলেকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, কেউ কারো আপন নয়। নাফসি নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। তখন আল্লাহর হাবিব আমাদেরকে শাফায়াত করবেন। আমি শুরুতেই একটা হাদিস তিলাওয়াত করেছিলাম যে লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন, আল্লাহর হাবিব বলতেছেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন দাআহা লিউম্মতি। আল্লাহর হাবিব বলতেছেন প্রত্যেক নবীদের এক একটা বিশেষ দোয়া ছিল যা তারা তাদের উম্মতদের জন্য করে গেছে। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন দাআহা লিউম্মতি, প্রত্যেক নবীদের এক একটি বিশেষ দোয়া ছিল যা তারা তাদের উম্মতদের জন্য করে গেছেন। আল্লাহর হাবিব বলেন ওয়াইন্নী ইত্তাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমার সেই বিশেষ দোয়া আমি কালকে কিয়ামতের দিন আমার উম্মতের শাফায়াতের জন্য রেখে দিয়েছি। দুরূদ শরীফ পড়ার দরকার আছে কিনা? নবীর প্রেম অন্তরে না যদি আপনি ঢুকিয়ে মরেন, আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন। আপনি যদি নবীর প্রেম আপনার অন্তরে জাগাতে পারেন, নবীর ভালোবাসা, নবীর প্রেম নিয়ে আপনি দুনিয়া ছাড়তে পারেন, কালকে কিয়ামতের দিন শাফায়াতের আশা করতে পারেন। আর নবীর কটূক্তি করে, নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর শানকে মানকে ক্ষুণ্ণ করে দিবি, কবরে যাও রে ভাই, কিয়ামতের ময়দানে উঠো, তাহলে আপনার কাজ হবে না, আপনি নবীর শাফায়াতের আশা করবেন না। প্যারা দিন হাদিস শুনুন, কালকে কিয়ামতের দিনে এই মহান এই ভয়াবহ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে আরশে আজিমের মধ্যে, আরশে আজিমের ছায়ার তলে স্থান দেবেন। কয় ধরনের মানুষকে? তিন ধরনের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে আরশে আজিমের ছায়ার তলে স্থান দেবেন। আল্লাহর হাবিব বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন সালাসাতুন তাহতা জিল্লি আরশিল্লাহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেছেন তিন শ্রেণীর, তিন ধরনের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে কিয়ামতের দিন আরশের ছায়ার তলে স্থান দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? সালাসাতুন তাহতা জিল্লি আরশিল, সালাসাতুন তাহতা জিল্লি আরশিল্লাহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বললেন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে আরশের ছায়ার তলে স্থান দেবেন। আল্লাহর হাবিব আরো বলেন, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন অর্থাৎ এই কিয়ামতের দিন
আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, বাকি থাকবে না। আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই ভয়াবহ অবস্থায়। তখন ওই সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবী বললেন, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ওই তিন শ্রেণীর মানুষরা কারা? ওই তিন শ্রেণীর মানুষরা কারা? আপনি যে তিন শ্রেণীর কথা বলতেছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার তলে স্থান দিবেন, তারা কারা? আল্লাহর হাবিব বললেন, মান ফাররাজা আন মুকাররুবিন আন মাকরুবিন, মান ফাররাজা আন মাকরুবিন মিন উম্মতি। আল্লাহর হাবিব বললেন, এক নম্বরে হচ্ছে যে আমার উম্মতের কষ্ট দূর করে দিবে। আমার একটা উম্মত কষ্টের মধ্যে আছে, তার কষ্ট যদি আপনি দূর করে দেন, তার বিপদে আপনি যদি আগিয়ে যান, তার বিপদ দূর করার জন্য আপনি সহযোগিতা করেন, এক কথায় তার কষ্ট দূর করতে আপনি যদি সহযোগিতা করেন, কালকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরশের ছায়ার তলে স্থান দিবেন। সুবহানাল্লাহ। প্যারা দিন দ্বিতীয় ব্যক্তির কথা আল্লাহ বললেন, ওয়া আহইয়া সুন্নতি। কি? ও আহইয়া সুন্নতি, দুই নম্বরে হচ্ছে ওই ব্যক্তি যে আমার সুন্নতকে জিন্দা করেছে, আমার সুন্নতকে জিন্দা করবে, আমার সুন্নতের পুনর্জীবন দান করবে। অর্থাৎ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতগুলা রেখে গেছেন, সুন্নতগুলা পালন করার জন্য বলেছেন, সুন্নতগুলা পালন করার জন্য বলেছেন, ওই সুন্নতগুলা যদি আমরা মন এবং প্রাণ থেকে যদি আমরা আমল করি, পালন করি, কালকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আরশের ছায়াতলে স্থান দেবেন। প্যারা দিন তৃতীয় নম্বরে আল্লাহর হাবিব বললেন, ওয়াক্তারুস সালাতা দাওয়াতা ওয়াক্তারুস সালাতা আলাইয়া। আল্লাহর হাবিব বললেন, তৃতীয় নম্বরে যে ব্যক্তি আমার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করে, যে ব্যক্তি আমার উপরে অধিক পরিমাণে দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে কিয়ামতের দিন তাকে আরশের ছায়ার তলে স্থান দেবেন। এখন আমরা আরশের ছায়ার তলে যেতে চাই কিনা, স্থান পেতে চাই কিনা? কালকে কিয়ামতের দিন সূর্য একেবারে আপনার মাথার উপরে থাকবে। এখন সূর্য কত দূরে, পৃথিবী থেকে কত হাজার লক্ষ লক্ষ মাইল উপরে। এখন থেকে এই সূর্যের তাপ যখন বেশি হয়, আমরা সহ্য করতে পারি না, রুমের ভিতরে এসি লাগানোর পরও সহ্য হয় না। কিন্তু কালকে কিয়ামতের দিন যখন আপনার একেবারে মাথার উপরে আপনার সূর্য চলে আসবে, আপনার জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত বের হয়ে যাবে, আপনার গাম, শরীর থেকে যে গাম বের হবে, গাম আপনার নাক পর্যন্ত হাবুডুবু খাইবে। সেই কঠিন অবস্থায় যদি আপনি আরশে আজিমের ছায়াতলে আপনি যেতে চান, আর আল্লাহর হাবিবের শাফায়াত পেতে চান, দুরূদ শরীফ পাঠের কোনো বিকল্প নাই। প্যারা দিন আমরা দুরূদ শরীফ সম্পর্কে আলোচনা একটু করলাম। আমরা যদি আমাদের জীবনে নবী প্রেম, অর্থাৎ নবী প্রেম করতে হলে তো, নবীর সাথে প্রেম লাগাতে হলে তো দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ ছাড়া কোনো গতি নাই, দুরূদ শরীফ বেশি বেশি করতে হবে। যেটা জানি আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আপনি নামাজে আসছেন, নামাজ পড়বেন, নামাজের সালাম ফেরান, নামাজ পরিপূর্ণ করে নামাজের ফরজ পড়েন, সুন্নত পড়েন, নফল পড়েন, সব কিছু ঠিক আছে। নামাজ পড়ার পরে যদি আপনি দৈনিক 100 বার, দৈনিক 200 বার করে যদি আপনি রুটিন করতে পারেন, আপনার পকেটের মধ্যে যদি একটা তাসবিহ থাকে, আপনি মুসলমান ভাইয়েরা আমার, একটা তাসবিহ যদি আপনি আপনার পকেটের মধ্যে নিয়ে ঘুরান,
তাসবিহ যদি থাকে আপনার পকেটের মধ্যে, নামাজ পড়ার পরেই যখন আপনার পকেটের মধ্যে তাসবিহ হাত করবে যখন পকেটের মধ্যে, তখন দেখবেন আপনার পকেটে তাসবিহ রাখা আছে। তখন সঙ্গে সঙ্গে মনে হয়ে যাবে যেহেতু আমার পকেটের মধ্যে তাসবিহ আছে, তখন আমি আল্লাহর হাবিবের উপরে 100 বার দুরূদ শরীফ পাঠ করি। আমলটা করতে পারবেন আপনারা? যদি আপনারা সব সময় আমল করতে পারেন যে আমার পকেটের মধ্যে তাসবিহ রাখবো, তাসবিহ রাখবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, সব কিছু ঠিক আছে। যদি আপনি এই আমলটা করতে পারেন, গ্যারান্টি দিতেছি আপনি যদি দুরূদ শরীফ পাঠ করে করে আপনি দুনিয়া ছেড়ে কবরের মধ্যে যেতে পারেন, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনি জান্নাতি। আপনার শাফায়াতের জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করবে। প্যারা হাজিরিন, ছোট্ট একটা হাদিস বলে যায়, আমরা আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আমরা তো বুঝি জান্নাতে যাইতে হলে অনেক কষ্ট করতে হবে, অনেক কিছু করতে হবে। না ভাইরা আমার, বাবারা আমার, একেবারে সহজ জান্নাতে যাওয়ার পদ্ধতি। জান্নাতে যাওয়ার পদ্ধতি একেবারে সহজ। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, ইত্তাকুল্লাহ রাব্বাকুম ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াদু যাকাতা আমওয়ালিকুম ওয়াতিউ যামিকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। সুবহানাল্লাহ পড়েন। প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব বললেন, আমার উম্মতেরা, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওয়াসুমু শাহরাকুম, এবং রমজানের রোজা রাখো, রমজানের রোজা আদায় করো। ওয়াদু যাকাতা আমওয়ালিকুম, এবং তোমাদের মালের যাকাত আদায় করো। ওয়াতিউ যা আমরিকুম, তোমাদের কর্তৃত্বশীলদের আনুগত্য করো। যদি তোমরা এগুলা করতে পারো তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা তাহলে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। প্যারা হাজিরিন, আমি অনেক কথা বলে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে কথাগুলো বলেছি আমি যেন আমল করতে পারি, আপনারাও যেন আমল করতে পারেন, এই তাওফিক কামনা করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على بدر التمام، اللهم صل على نور الظلام، اللهم صل على مفتاح دار السلام، اللهم صل على الشفيع في جميع الأنام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي. ربنا تقبل دعاء، ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. بفضل سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.
হযরত মাওলানা আহমদ সাহেব এখন